পানি ঢাইলো না বউ, অনেক দেখছো সারা শরীরে দাগ, মানুষের কাছে মিশা কথা কইতে হয়, কই জন্ম দাগ, ঢাইলো না বউ, ঢাইলো না। ঢালবো না। এই যে আরেকটা অ্যালার্ম ঘড়ি ভাঙলে, এটা তুমি কটা অ্যালার্ম ঘড়ি ভাঙলে? আর বাদ দাও না, ওইটা তো 120 টাকা দাম, চাইনিজ করি, আরেকটা কেনা যাইবো, ওইটা বাদ দাও। তুমি দেখো এখনো সূর্য উঠে নাই, এই অন্ধকারে আমি কেমনে ধরাবো কম, শীতের কমলেও পড়তে পারি। উঠতেছি 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 আরে টেবিলের উপরে এভাবে নোংরা পানি বসে কেউ, তোমার ডায়াবেটিসটা মাপি। আস্তে আস্তে, আরে ফ্ল্যাট পড়ে যাবে তো, পড়ে যাবে ফ্ল্যাট। আমার আঙ্গুলগুলো ফুটাও করতে করতে মরবো বলে গেছে। কি ব্যাপার, ফাস্টিং এ 8? তুমি কি ঠিকমতো দৌড়াচ্ছ না? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়াইতেছি, তুমি দেখতেছো না ডেইলি, একদিনও বাদ দিছি কম, সারাদিনই তো আমি দৌড়ের উপরে থাকি। মেশিন তো যেটা বলছে না। তুমি এই মেশিন ভালাও, এটা চাইনিজ মেশিন, তোমার কোশ্চেন আমি চাইনিজ জিনিস বুয়া হয়, তুমি জাপানি একটা ভালো মেশিন কিনো। মেশিন যে দেশেরই হোক, কালকে তো 8 ওঠেনি, আজকে কেন 8 উঠলো? আরে সুগার কন্ট্রোল না থাকলে তুমি তো মারা যাবা। সত্যি করে বলো তো, তুমি কি আমাকে লুকিয়ে লুকিয়ে বাইরে যে খাও? এটা আবার তুমি কি কইলা জান, আমি ডাক্তারের দেওয়া লিস্টের বাইরে এক ফোঁটা পানি আর একদম বাতাস পর্যন্ত নেওয়ার আগে হিসাব করে লই, তুমি আমার এই কথা কইতে বললা? না কিন্তু মেশিন, তুমি ঠিক মতো দৌড়াচ্ছ না। তুমি দেখো তোমার কথা মতো দৌড়াইতে দৌড়াইতে আমার শরীরে কিছু নাই, দেখো কোনো কষ্ট নাই, রোগ বাইরে না না, আজকে আরেক গ্লাস করলা জুস খেতে হবে তোমাকে। হুগায় কেডি হয়ে গেছি। তোমার মুখের কথার সাথে মেশিনের কোনো মিল নেই। বুঝতে পারছি। সমস্যা কি, বেশি সময় তো লাগে না। আরে টাইম কই, আমার লেট হয়ে যাইতেছে, তুমি অফিস যাবে না? আমি যাবো একটু পরে, আমার বস বাইরে গেছে। বস গেছে মানে? বসের লগে তোমাকে কি সম্পর্ক? বস যদি 1 মাস অফিসে না যায় তুমিও কি যাইবা না? অসুবিধা নাই, তুমি যাও, এখান থেকে কাছে মাঠে রিক্সা চলে যাবে। আরে চলো না, আমি তোমার নামাই দেই। লাগবে না, তুমি যাও। বুঝলাম না তুমি কেমন অফিসে কাম করো, যে এনে বস একদিন না গেলে কর্মচারীরাও যাইবো না। আরে আমি যদি এরকম একটা অফিসে চাকরি পাইতাম। যাও, চলো আমি গিয়ে দিচ্ছি, চলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মফিজুর সাহেব, আপনি কোথায়? আমি আসতেছি স্যার। হ্যাঁ একটু দেরি হয়ে যাইতেছে স্যার, আগে পিছে চতুর্দিকে জাম স্যার। হ্যাঁ তো জাম তো এরকম থাকে, আমরা তো জামটা ওয়েলকাম করে আমরা আসছি। উই আর হ্যাভিং আন ইম্পর্টেন্ট মিটিং অ্যান্ড ইউর প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। স্যার প্রত্যেকদিন জ্যাম থাকলে আমি কি করবো স্যার? জ্যামটা কি আমি বানাই স্যার? হোয়াট এভার, ইউ হ্যাভ টু বি হিয়ার। তাড়াতাড়ি আসেন আপনি। স্যার আমি আসতেছি স্যার, আমি জ্যামে স্যার, আমি আসতেছি স্যার। আই ডোন্ট নো এনিথিং, প্লিজ কাম হিয়ার যত কুইকলি, ওকে? সেটা ভেরি নট গুড ম্যানার। আমি খেলে যে আপনার দোষ না তা কোনো। সরি স্যার, আজকেও লেট হয়ে গেল। উফ, যা জ্যাম না স্যার। এনিওয়ে ওইসব এক্সকিউজ আমাকে দিয়ে লাভ নাই, ঠিক আছে? মিটিং ইজ গোয়িং অন, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আমরা আলাপ করছি, আর আপনি রাহুল সাহেবের কাছে ওটা জেনে নেবেন আগের আলাপগুলো, ঠিক আছে? ইয়েস স্যার। আর যেটা আপনি এখন শুনে রাখেন, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন একটা সার্কুলার এসেছে, ঠিক আছে? আপনার পকেটে কি বারবার কেন কেন হাত পাচ্ছেন আপনি? প্লিজ ফলো মি, ওকে? ইয়েস স্যার, আই এম ফলোইং। যা বলছিলাম, বাংলাদেশ ব্যাংক থেকে একটা নতুন সার্কুলার এসেছে, দ্যাট ইজ হাজব্যান্ড যদি কোনো লোন চায়, ওয়াইফেরও কিন্তু পারমিশন লাগবে, ঠিক আছে? বিকজ দেখা যায় যখন একজন লোন ডিফল্টার, প্লিজ। ইয়েস স্যার। মফিজুর সাহেব আমাকে ফলো করেন, বলেন তো সত্যি করে বলেন পকেটে কি? কি যেন চুলকাইতেছে স্যার। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? প্লিজ ফলো মি, বারবার বলছি, এমনিতে লেট আসছেন আপনি। স্যার আমি একটু ওয়াশরুমে যাই স্যার। স্যার জ্যামে ছিলাম তো স্যার, সকালে অনেক পানি খেয়েছি, আপনার কল পেয়ে ডাইরেক্ট চলে আসছি স্যার। আমি ওকে প্লিজ গো, তাড়াতাড়ি আসেন। আসতেছি স্যার। হ্যালো, আমি অফিসে জরুরি মিটিংয়ে। তুমি অফিসে পড়ছো? হ্যাঁ
ঠিক মতো পৌঁছেছি। তুমি দুপুরে কি খাবে? আরে কিছু একটা খায় নিব নে। এই একটা কিছু খেয়ে নেবো মানে এর মানেটা কি? এই যতটা কম খাওয়া যায় বুঝো না আর কি। খাবার দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না। তুমি কি আজকে আমাদের গাড়িটা নিয়ে মৌচাকের দিকে গেছিলে? না না তো, আমি কেন মৌচাক যাব? আমার অফিস তো বনানীতে, আমি মৌচাক যেতে যাবো কেন? না, আমার মনে হলো যে আমি বোধহয় আমাদের গাড়িটা দেখলাম। আরে এরকম সিলভার কালারের স্টারলেট ঢাকা শহরে কয়েক হাজার আছে, তুমি কোনটা না কোনটা দেখছো? এই শুনো, আমি তোমার পরে কল দিতেছি। হ্যাঁ, এমনি অফিসে লেট করে আসছি, বস আমার উপরে খুব রাইগা আছে। ওকে বাই। এটা দিস ইজ নট গুড ম্যানার। আমি খেলে যে আপনার দোষ না তখন। সরি স্যার। হ্যাঁ স্যার, কি জানো স্যার, বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, সো বাংলাদেশ ব্যাংকে এখন থেকে যে নতুন সার্কুলারের মধ্যে ইন্ডিকেট করা হচ্ছে, দ্যাট ইজ হাজব্যান্ড যদি কোনো লোন নেয় তার ওয়াইফের মাস্ট দেয়ার শুড বি দ্য পারমিশন, ঠিক আছে? জি স্যার। কারণ দেখা যায় যখন একজন লোন ডিফল্টার হয় তো সেটা কিন্তু কেস জিততে আমাদের অসুবিধা হয়, এটা কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায়। আর কারো পারমিশন হলে চলবে নাকি পার্টিকুলারলি স্ত্রী পারমিশন? না, আপাতত এরকম কিছু বলা হয়নি। আর স্যার ওয়াইফ যদি কোনো লোন নেয় স্যার, তাহলে কি হাজব্যান্ডের পারমিশন লাগবে? সেম গোজ, স্পাউসের লাগবেই কিন্তু আপনার পারমিশন, ঠিক আছে? ইচ আদার পারমিশনটা লাগবে, একা সিঙ্গলি অ্যাপ্লাই করতে পারবে না। ও আচ্ছা, ওকে। আর এছাড়া বাংলাদেশ ব্যাংকও কিন্তু আমাদেরকে এই ইস্যুটা নিয়ে অনেক সিরিয়াস হতে বলেছে। আমাদের বোর্ডের মেম্বাররা ওনারা যারা আছেন তারাও কিন্তু এটা অ্যাগ্রি করেছেন। দে আর অলসো সিরিয়াস অ্যাবাউট দিস। ভালো সিস্টেম করছে স্যার। ওকে, টেক ইট সিরিয়াসলি। একবার দুইবার কি জীবনে ওই মাংসের দিকে আর তাকাবই না। জুসটা আগে খাও, করলা জুসটা আগে খেয়ে ফেলো। খাও, জুসটা আগে খেয়ে নাও। খাবো? একবারে খেয়ে ফেলো। ঘাম নিয়ে খেতে বসেছো, মুখটা একটু ধুয়ে এসে বসলেও তো হয়। আচ্ছা, আমাদের গাড়ির লোনটা কবে শেষ হবে, ইনস্টলমেন্ট? আর বোধহয় 12-13টা বাকি আছে ইনস্টলমেন্ট। আজকে না রাস্তায় অনেক সুন্দর একটা গাড়ি দেখলাম। আমাদের গাড়িটা কেমন যেন ফকিরা মার্কা, সেকেন্ড হ্যান্ড তো। আচ্ছা, গাড়ি আবার ফকিরা ফকিরা কি ব্যাপার বুঝলাম না। আমাকে গাড়িটা সেকেন্ড হ্যান্ড, বাইরে দিয়ে দেখতে হয়তো ভালো লাগে না, কিন্তু ইঞ্জিনটা তো খুব ভালো, চলে তো ভালোই। শোনো, তুমি না ওই বইয়ের মলার দেখে বইয়ের ভিতরে কি আছে এটা বিচার করবা না, বইটা পড়ে বিচার করবা। অবশ্য আজকাল তোমার গাড়ির চাইতে বোধহয় রিক্সাই বেশি ভালো লাগে। খোলামেলা হাওয়া খাওয়ান যায়, নবী একটা ভাবে চলা যায়। কি আমি তোর বুঝি নাই। কিছু না, তরকারির আর কোনো পদ নাই, করলার। আমার মোবাইল তো বাজে না, কার মোবাইল বাজে? শোনো, তুমি আমাকে এখন এমন কিছু কথা বলবে যাতে আমি বোঝে করে থাকি। আসলে
আচ্ছা আচ্ছা, হ্যাঁ না আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি বলো কি চাও? তাহলে 4টা-5টার দিকে। ওকে ওকে বাই, ভালো থেকো। তুমি এত দূর থেকে দৌড়ে আসো, সারা শরীরে ঘামে ভেজে, আমি তো এখান থেকে গন্ধ পাচ্ছি, তুমি পাও না? যাও চেঞ্জ করে আসো। আচ্ছা আমার প্রতি কি তোমার কোনো দয়া মায়া নাই? এই যে আমি প্রত্যেকদিন দৌড়ে আসি 4 মাইল কইরে, আসার পরে এসে একটু বসার লগে লগে তোমার ঝাড়ি খাইতে হয়। কেন এক গ্লাস বেলের শরবত দিতে পারো না? একটু লেবুর শরবত তো কোনোদিন দিলা না, আমার লগে লগে ঝাড়ি। এই সোফা কি আমার সাথে বেশি দাবি তোমার কাছে? আগে চেঞ্জ করো তারপর রেস্ট করো। আচ্ছা ঠিক আছে যাইতেছি। দেখছো বাড়িওয়ালা কারে উঠাইছে, এখন এই ঠক ঠক শব্দে মরে যেতে হবে। এক্সকিউজ মি আন্টি, আমি আপু আসসালামু আলাইকুম। ইসলাম, আমার একটু দড়ি দরকার ছিল, মানে আপনাদের বাসায় কি দড়ি আছে, মানে রশি বাঁধে যে রোপ, আরওপি রোপ, মানে বাঁধে যে। সরি তোমাকে চিনতে পারলাম না। আসলে আমি আপনাদের ছাদে আজকেই উঠেছি, জিনিসপত্র গোছাচ্ছিলাম তো কিছুই খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, ঠক ঠক বেশি শব্দ হয়েছিল, সরি। আচ্ছা ঠিক আছে, থাকতে পারে, আমি দেখি, তুমি বসো না। ঠিক আছে আমি এখানে আছি। কে আপনি ভাইয়া? ও আঙ্কেল আসসালামু আলাইকুম। চুপ, একদম চুপ। একটু আগে আমার বউরে আপা করে ডাকছো, আর এখন আমার আঙ্কেল করে ডাকতেছো না? আমার বউকে আমার ভাস্তি লাগে নাকি? তো এখানে কি? আসলে আমার একটু রশিদ দরকার ছিল, মানে দড়ি, রোপ, আরওপি রোপ। রোপ মানে আমার শিখাইতে হবে না, ঠিক আছে? রোপ মানে দড়ি না ধরা সাপ, এটা আমি খুব ভালো করে জানি। তো এখানে কেন? এটা তো দড়ির দোকান না? হ্যাঁ, দেখে তো একটা শক্ত সামর্থ্য পুরুষ মনে হইতেছে। তো দোকানে গিয়ে দড়ি কিনতে পারো না? এখানে এসে আপা আমার একটু দড়ি লাগবে। হ্যাঁ যাও। আর শোনো, এই প্যাসেজটা দেওয়া হয়েছে তোমাকে ব্যবহার করার জন্য। এখান থেকে উপরে যাবা আর নিচে নামবা, এখানে কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়াবা না, ডাইনে বামে তাকাবা না, ঠিক আছে? যাও এখন সুসুর করে উপরে চলে যাও। আপা রশি লাগবে, হ্যাঁ রশিটা নিয়ে যাই। গলা একদম রশি বাইন্ধা দেবো নেক্সট টাইম দেখলে। যাও। চুপ। এই যে সুপারভাইজার সাহেব, এই যে চিলকোঠা একটা ব্যাচেলর ভাড়া দিচ্ছেন, কারে জিজ্ঞেস করে দিচ্ছেন? বাড়িওয়ালা। বাড়িওয়ালাকে দেখছে যে ওই লোক আমার ভিতর দিয়ে যাবে আসবে বাসার? এটা কি চিন্তা করছে? আমাকে জিজ্ঞেস করছে একবার কয় টাকার জন্য ভাড়া দিছে? টাকা আমার কাছ থেকে দিত। রাখেন, আমি আজকে দেখতেছি বাড়িওয়ালাকে। ছেলেটা কই? পাঠাই দিছি উপরে। কেন? ও তো রশিনিতে এসেছিল। রশি চাইতে আসছিল? কই সারা জীবন তো আমার একটা মোজাও তুমি খুঁজে দাও নাই। এক চেনো না জানো না এক পোলা এসে রশি চাইলো, আর দৌড়ে গিয়ে 1 ঘন্টা পরে রশি খুঁজে এনে দিলা। এরপরে এসে কইব গরম লাগতেছে ভাবি, আমার ইনস্টলমেন্টের এসিটা অন্তত তারে খুলে দিবা না? আরে আজব, আরে কি প্রবলেমটা কি? সরি, হ্যাঁ কোনো প্রবলেম না। বাড়িওয়ালা রেজেক্টেছি। এই যে বাড়িওয়ালা, আপনি কারে জিজ্ঞেস করে এই চিল করে ব্যাচেলর ভাড়া দিচ্ছেন আমারে বলেন? হ্যাঁ, আপনার টাকা লাগলে আপনি আমারে বলতেন। এখন তো আমার ঘরের ভিতর দিয়ে উঠে আমার ঘরের ভিতর দিয়ে যায়। আপনি আমার সাথে দেখা করা জরুরি। আপনি যে আমি কি বলবো না আমি বুঝাইতে পারতেছি না। আচ্ছা আমি নোটিশ দিতেছি। তোমার এত দরদ কেন? তুমি জানো এই শব্দের মানে? এই যে 1 শব্দ করলে কি হয়, 2 শব্দ করলে কি হয়, এই যে এখন 3 শব্দ করলে এটার মানে তুমি জানো? আমি জানি, আমি ব্যাচেলার ছিলাম, আমি জানি। তুমি কিভাবে জানো? তুমি মনে করো না যে আমি আবার এগুলো করছি। আমি মেসে থাকতাম, তুমি জানো না? ওই মেসে আমার আশেপাশে যে লোকজন ছিল সেরা এগুলো করতো, তারা এগুলো করতো, আমার মনে আছে। এগুলো করতেছে, আমি কেমনে ঘুমাই, মনে হইতেছে কি আর সত্যি 2টা ঘুষা দিয়ে আসি। জীবনে আর আমাকে ফোন দিবা না। তুমি কি কোনো কিছু দেখো না আমি যে তোমাকে ফেসবুক থেকে ডিলিট করে দিছি? তারপরও কেন আমার পিছন পিছন ঘুরতেছো তুমি? আশ্চর্য। আমি দরকার হলে তোমার জন্য আমি ফেসবুক ইউজ করা বন্ধ করে দিব, আমি ডিলিট করে দিব আমার অ্যাকাউন্ট। তারপরও প্লিজ আমার পিছে খাম্বার মতো ঘোরা বন্ধ করো। তোমার পায়ে ধরিয়া
প্লিজ আমি তোমার পায়ে ধরি, তুমি যেখানে সেখানে আমার বাসার সামনে, আমার কলেজের সামনে এসে যেখানে সেখানে তুমি ড্রামা করো না, বুঝছো? বিন্দুমাত্র লজ্জা তোমার নেই? একটা মেয়ে যে এত কিছু তোমাকে বলতেছে, এত ইনসাল্ট করতেছে, তোমার কি বিন্দুমাত্র? আর তুমি কি মনে করেছো? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার মতো মাচিও বাউন্সি স্যারকে দেখে আমার এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবো? হ্যাঁ, আমার কথা কি তোমার কানে যায় না? আমি আর জীবনও জানো আমার বাসার আশেপাশে বা আমাকে ফলো করতে আমি রাজি। প্লিজ প্লিজ। না, না এমনি জানতে চাইলাম, কিছু মাইন্ড করো না, সরি। আচ্ছা আমি তোমাকে জানাবো। তুমি এখন কই? আমি তো বাসায়। ও, তো অফিস থেকে কখন বাসায় গেলা, কি করলা, আমারে তো কিছুই কইলা না, আমারে জানাবা না? ও সরি, ভুল হয়ে গেছে, বলা উচিত ছিল। ওকে। তুমি আমাকে এতদিন পর হাসালে, আমি আসবো না অবশ্যই কালকে বিকালে। হ্যাঁ, বিকালে 4টা-5টার দিকে। ওকে? আমি তারায় তারায় রটিয়ে দেব, আমি তোমার। স্যার এক্সকিউজ মি স্যার, আজকে আমি একটু তাড়াতাড়ি অফিস থেকে যাইতেছি স্যার। ওয়াই? স্যার ওই একটু মার্কেটে যাবো স্যার, একটু শপিং করতে হইব স্যার, একটা গিফট কিনতে হইব, আজকে আমার শালির বার্থডে স্যার। আজকে যদি না যাই স্যার, বউ আমার মাইরিয়ে লাগবে। শালির বার্থডে? হ্যাঁ, গিফট কিনতে হবে। স্যার You know, last year I couldn't attend my only daughter's birthday just because of my work and business, okay? স্যার আপনারা বড় মাপের মানুষ স্যার। ফাইজলামি করবেন না। ওকে গো। আর যাওয়ার আগে প্লিজ রাহুল সাহেবকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাবেন আপনার কাজগুলো, ওকে? জি স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন? এখানে কি? স্যার ওই গাড়ির দরজার কোনায় গুতা খাইছি স্যার, একটু কাইটে গেছে স্যার। তো কেয়ারলেস হলে তো হবে না। স্যার ওই সকালবেলা আপনার কল পায় স্যার, মাথা মতো ঠিক আছিল না স্যার। এই ধরনের কথাটা বলবেন না অফিসে, প্লিজ। হ্যাঁ, মাথা ঠিক নেই না, হোয়াট ইউ মিন বাই দ্যাট? সরি স্যার। গো। কপালের ব্যথাটার কি অবস্থা? অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। আসলে আমার রাগ তো অনেক বেশি, যখন মেজাজ একবার খারাপ হয় না, হাতের কাছে যা পাই সব কিছু এরকম ছোড়াছুড়ি করি। বাট আমি না ইচ্ছা করে মারিনি, কিন্তু এখন ভাববেন না আমার মেজাজ খারাপ আছে। না না, এখানে তো তোমার কোনো দোষ ছিল না, ইট ওয়াজ এ মেয়ার অ্যাক্সিডেন্ট। আসলে আপনি কিছু মনে করেন না? আচ্ছা আপনি এত ভালো কেন বলেন তো? মানে আমি আপনার মাথা ফাটিয়ে দিলাম আর আপনি আসে কিছু মনেই করলেন না? আরে না, এটা ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে এখন। অথচ জানেন এই জন্য আমাকে বাসা থেকে কত বকাঝকা করতেছে। আচ্ছা আঙ্কেল আপনি একটু নাম্বারটা দেন তো আমাকে। না, না, আমার কি কোনো দোষ আছে এখানে বলেন আঙ্কেল? শুধু শুধু না আমাকে বাসা থেকে বকাঝকা করতেছে। না না না, তুমি ঠিক করেছো, ও তো একটা স্কাউন্ডেল ছিল, তুমি ওটা মেরে ঠিক করেছো। অ্যাক্সিডেন্টালি ওটা ওর গায়ে না লেগে আমার গায়ে লেগেছে। তোমার মতো এরকম সাহসী যদি প্রতিটা মেয়ে হয়, তাহলে কিন্তু ইফটিজিং একদম বন্ধ হয়ে যাবে। অ্যান্ড আই এম ভেরি প্রাউড, আই টেল ইউ, যে এরকম একটা কাজে আমি অ্যাটলিস্ট তোমার সাথে ছিলাম, মাথা ফাটার বিনিময় হলেও। আঙ্কেল আপনি আমার নাম্বারটা বলেন। 017148939। আমরা বাসার পাশাপাশি থাকি, ঘর থেকে বের হলে আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি, অথচ কারোর সাথে কারোর যোগাযোগ নেই। এটা হতে পারে? হ্যাঁ তাই তো, তাই তো। আসলে না, আমি তোমাদের এই জেনারেশনকে বুঝতে পারি না। আমি তোমাদের সঙ্গে মিশতে চাই, কিন্তু তোমাদের মন কোন দিকে থাকে, তোমরা কি করো, এগুলো না আমি ঠিক বুঝতে পারি না। এই যে মনে করো তুমি, তোমার মতো একটা টিনেজ মেয়ে, কত হবে তোমার বয়স? 16, 17 ম্যাক্সিমাম। তোমার মতো একটা মেয়ের সাথে আমি মিশতে চাই, ঘুরতে চাই, ফ্রেন্ডশিপ করতে চাই,
না 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 না, তুমি এটাকে আবার অন্যভাবে নিও না, আমি কিন্তু খুব সিরিয়াসলি বলছি। ফ্রেন্ডশিপ আর রিলেশনশিপকে কিন্তু একভাবে দেখো না, আমি ফ্রেন্ডশিপের কথাটা বলছি। তোমাদের এই জেনারেশন কিন্তু ফ্রেন্ডশিপ আর রিলেশন দুটাকে এক করে ফেলে, বাট আই ওয়ান্ট টু মেক এ ব্রিজ বিটুইন ইউ অ্যান্ড মি, একটা সুন্দর ফ্রেন্ডশিপ। তুমি আমার আঙ্কেল করে ডাকো, আপনি কইরা বলো, এদিকে আসেন বইলা ডাকো, তাহলে কোনোদিন ফ্রেন্ডশিপ হয়? আমি কি তাহলে আপনাকে ভাইয়া বলে ডাকবো? ভাইয়া? কিসের ভাইয়া? তুমি আমাকে নাম ধরে ডাকবে, ফ্রেন্ডরা ফ্রেন্ডদেরকে নাম ধরে ডাকে, তুমি করে বলে। ঠিক আছে, আমি তাহলে আপনাকে আই মিন তোমাকে, নামটা তো আমি জানি। থ্যাংক ইউ আমাকে তুমি বলার জন্য। আমার নাম মফিজুর রহমান, তবে তুমি সংক্ষেপে যে কোনো নামে আমাকে ডাকতে পারো। তাহলে আমি আপনাকে আই মিন তোমাকে মফি বলে ডাকি। মফি কেন, পারলে ম বলে ডাকো, যত ছোট পারো আমার নাম করে দাও তুমি, নো প্রবলেম। কি বিষয় নিয়ে আলাপ করতেছি, কি খাবে বলো? দূর, এটা কোনো খাওয়ার কিছু হলো না, অন্য কিছু বলো। তাহলে এক কাপ কফি। এই কফি পপকর্ন কিছু খাওয়ার, এটা বেটার কিছু বলো। আচ্ছা ঠিক আছে ভাই, 2টা ডাবল পপকর্ন দেন তো। আর আপনার কাছে কি কফি আছে? আপনি ক্যাপাচিনো আছে? ক্যাপাচিনো আছে? আচ্ছা ঠিক আছে, একটা রেগুলার দেন, ডাবল 2টা দেন। আচ্ছা তুমি এই পপকর্ন কেন খাও বলো তো? তোমাদের মতো বয়সে আমি কত কিছু খেতাম তুমি জানো? হেলথটা ভালো রাখতে হবে না? এইসব পপকর্ন টপকর্ন খালি কিছু হয়, এগুলো তো পাখির আদার, পেটের ভিতর গেলে কোনো এইরকম পড়ে থাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি তোমাকে বলি, ইউ আর এক্সেপশনাল। তোমার জেনারেশনের অন্য যে কোনো ছেলে মেয়ের চাইতে তুমি কিন্তু সত্যিই আলাদা, দ্যাটস ওয়াই আই লাইক ইউ। মানে তুমি অন্য ধরনের, তোমার ভিতরে সাহস আছে, আই রিয়েলি অ্যাডোর ইউ। আরে ভাই, আপনার কতক্ষণ লাগে পপকর্ন দিতে? ধরো, আমি একটু আসতেছি, আমার অফিস থেকে ফোন আসছে, জরুরি ফোন। হ্যাঁ, মানে মিটিং আছে, দেখো ফোন আসতেছে বারবার, তোমার সাথে আমার পরে দেখা হবে আবার বেবি। আঙ্কেল আই মিন ও বন্ধু, ও বন্ধু তুমি শুনতে। আচ্ছা, এই জানলাটা এরকম বন্ধ থাকে কেন? এটা একটু খোলা রাখতে পারো না? বাতাস টাতাস আসবে। কিরকম আটকানো জানলা? ও বন্ধু তুমি শুনতে কি পাও? না, এটা গরম লাগতেছে। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? এ গান আমার। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? কিছু বলবে? না, কি বলবো? ও আচ্ছা, তাহলে আমি আসি, অফিসে যাই, বাই। জি, তুমি কি মাইন্ড করেছো? কোন ব্যাপারটা? ওই যে আমার হাজব্যান্ড তোমার সাথে মিসবিহেভ করলো, ওর উচিত হয়নি, সরি। আশ্চর্য, আমি তো ভুলেই গেছি এই ব্যাপারটা, আমার তো মনেই ছিল না। আর আমি বুঝতে পেরেছি ভাইয়া আসলে ব্যাচেলার পছন্দ করে না। ও, তুমি ব্যাচেলার? হ্যাঁ, ফাইনাল ইয়ারে পড়ছি সোশ্যোলজিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আচ্ছা, বাসে যাও? হ্যাঁ, বাইক ছিল কিন্তু। তোমার হাইট কত? 6 ফিট।
না, অনেক আগে ভেবেছিলাম তো হয়তো। হ্যালো তানিশা, আই এম এক্সট্রিমলি সরি। তুমি অনেকবার ফোন করছো, কিন্তু আই ওয়াজ সো বিজি অফিসে। আজকে অফিসের সারা কাজই যেন মনে হয় আমার গায়ে এসে পড়ছিল। মানে আই এম সো সরি, আমি তোমার একটা ফোনও ধরতে পারি নাই, আমি খুব বিজি ছিলাম। আপনি সরি বলবেন না, একদম চুপ, কোনো কথা বলবেন না। আজকে থেকে আপনি আমাকে জীবনও ফোন দিবেন না। আজকে থেকে আমি আপনাকে চিনি না, বুঝছেন আপনি? আমার নাম কি বলেন তো, বলেন তো আমার নাম কি বলেন। চুপ, একদম চুপ। আজকে থেকে আপনি আমার নাম মুখে আনবেন না, আমার নাম মুখে আনার কোনো যোগ্যতা আপনার নেই। ফালতু কথাকার। আপনাকে আজকে আমি কয়বার ফোন দিছি বলেন তো? আমি বললাম তো আমি এক্সট্রিমলি সরি, আর কোনোদিন এরকম হবে না। আমি সত্যিই খুব ব্যস্ত ছিলাম, তোমার ফোনটা যে ধরবো সেই ফুসরা তো আমার কাছে ছিল না। সরি? ডোন্ট বি সরি। আপনার সরি টরি মাফ চাওয়া কোনো কিচ্ছুতে কোনো কাজ হবে না। তানিশা, আমি এখন ড্রাইভ করতেছি এবং জ্যামের মধ্যে আটকে আছে, আমার কিছু মাথা কাজ করতেছে না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আপনি কি মনে করছেন নিজেকে? হ্যাঁ, নিজেকে খুব বড় অনেক কিছু কি স্টার মনে করতেছেন? আপনি আমার ফোনটা রিসিভ করতে পারেন নাকি? দাম বাড়ান নিজের, ফাইজলামি করেন আমার সাথে। আচ্ছা, তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে তো আমি বাঁচবো না, আমি তো মরে যাবো। তুমি বিশ্বাস করো, আমি একটা জ্যামের মধ্যে আছি, আমি অ্যাক্সিডেন্ট করবো এখন। আচ্ছা শোনেন, আপনি যদি আমার রিয়েলি ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে 10 মিনিটের মধ্যে আপনি মাস্কেট প্লাজা চলে আসবেন। আপনি আসতে পারবেন কিনা বলেন? আমি এখন কেমনে আসবো বলো? আমার সামনে 2 মাইল জাম, পিছনে 1 মাইল জাম। আমি ডাইনে ঘুরতে পারতেছিলাম, বাঁয়ে ঘুরতে পারতেছিলাম। তুমি বলো আমি এখন কেমনে আসবো? আপনি জানেন আমাকে দেখে দিনে 8-10টা ছেলে মাথা ঘুরে ঠাস করে পড়ে যায়। কোনোটার সেন্স আসে, আবার কোনোটার তো আসেই না। আর আমি সেই তানিশা আপনাকে ইনভাইট করতেছি। আপনি জানেন আপনি কতটুকু লাকি? আপনি জাস্ট আসতেছেন কিনা বলেন, হ্যাঁ বা না। আচ্ছা, আমি আইতেছি। আমার কি এখন গাড়ি ফেলাই দৌড় দিতে হইব নাকি? আল্লাহ, এত গাড়ি রাস্তায় কেন আজকে এই নাম তৈল গুলাম। আমি এরকম যখন যা ইচ্ছা তখন তো মাথায় আসে, আর তখনই তাই। আর আজকে আপনাকে ফোন করে না পেয়ে মেজাজ যা খারাপ হয়েছিল জানেন না। তার উপরে স্যার ক্লাসের মধ্যে এমন পেন দেওয়া শুরু করেছে যে মেজাজ খারাপ করে ক্লাস থেকে বের হয়ে গেছে। বের হয়ে ফিল করতে পারতেছি যে অনেক খিদা লেগেছে। চিন্তা করলাম আপনাকে ফোন দিই। আর আপনি তো, আপনার কপালের ব্যথাটা ঠিক হয়ে গেছে তো? কপালে ব্যথা নেই তো? একদম ঠিক হয়ে গেছে। চাইনিজ একটা মলম ছিল, ওইটা ইউজ করেছি তো, দেখো কোনো দাগ পর্যন্ত নেই। আরে
সরি, জানেন না আমার এত গিল্টি ফিলিংস হচ্ছিল। বাদ দাও না, বাদ দাও, এটা কোনো ব্যাপার না। আপনার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো আমি ড্যাম শিওর আমার নামে তো আব্বুর কাছে কমপ্লেন যেত। আর আপনি এত সুইট, সো কিউট। আরো মারো না। মারলে শেষ হয়ে যাবে, আমি খাচ্ছি না, শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি কি প্রতিদিন সকালে জগিং করেন? কেন বলো তো? না, আপনাকে দেখেই মনে হয় আপনি কত ফিট অ্যান্ড স্ট্রং। 5টার পর কেউ আমাকে বিছানায় রাখতেই পারে না, আর এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। এটা জগিং না করলে আমার দিনই শুরু হয় না। রিয়েলি? তাহলে কাল সকাল থেকে আমিও আপনাকে জয়েন করবো। আমার ফ্রেন্ডগুলো জানেন না একদমই কেউ ওয়ার্কআউটের ব্যাপারে। দ্যাটস ইভেন মোর গ্রেট। কিন্তু তুমি কি এত সকালবেলা উঠতে পারবে? তুমি তো 12টার আগে ঘুম থেকেই ওঠো না। কেন উঠতে পারবো না? কেন উঠতে পারবো না? কেন উঠতে পারবো? কেন উঠতে পারবো? আমার যখন ক্লাস থাকে আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, আপনি জানেন? বাই দ্য ওয়ে, আপনি জিম করেন? জিম করতে হবে কেন? ফিটনেসের জন্য তো জগিংই না। কি বলতেছেন আপনি? জিম করতে হবে না? আই মিন একটু মাসেল, তারপরে মানে আপনি অনেক ফিট আছেন, স্ট্রং, তারপরে জিম করলে একটু ফিটনেসটা আর একটু ভালো হয়। আর আপনি দেখেন না সালমান খানের 6 প্যাক, শাহরুখ খানও তো একটা ছবির জন্য 6 প্যাক করে ফেললো, আর ওইখানে আপনি করলে আপনাকে অনেক চেষ্টা। তুমি শুধু পাগল না, বুঝছো? তুমি একটু পোলাপানো আছো। আমার কি এখন এগুলো করার বয়স আছে? বয়স আছে মানে? আপনি বয়সের কথা কেন বললেন? সালমান খান, শাহরুখ খান, ঋতিক, জন, মানে ওদেরও তো সবারই 6 প্যাক দেখেন। আর সালমান খান, শাহরুখ খান ওরা তো 50-এর উপরে, ওরা তো বুইড়া হয়ে গেছে। আপনি এখনো 50 হয়েছে? আরে কি বলো তুমি? 50? আমি তাহলে যেখানে আপনার এখনো 50 হয়নি, আপনি এখনো ইয়াং, আপনার একটু 6 প্যাক হলে বুঝুন না। কেন স্যার? কি ড্রেস পরে এসেছেন অফিসে? কেন স্যার, এই ড্রেসে কোনো সমস্যা হচ্ছে স্যার? আপনার তো ক্লাউনের মতো লাগছে। কি বলেন স্যার? ইয়েস। কত সুন্দর লাগতেছে স্যার। নো ইউ আর নট টিনেজার। স্যার আমার টিনেজারের মতো লাগতেছে। থ্যাংক ইউ স্যার। দেখছো কি একটা মোবাইল কিনছি? এটা একটা চাইনিজ মোবাইল, বুঝছো? এটা আসল মোবাইল না। দেখো কিরকম মনিটরে স্ক্র্যাচ পড়ে গেছে, কিচ্ছু দেখা যায় না। আজকে 3 দিন হলো কোনো কল আসেও না, যায়ও না। কখন আসে তাও টের পাই না। ফালতু একটা সেট। টয়লেট থেকে আসি। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। কি ব্যাপার, ফিস করে কথা বলছেন কেন? হ্যাঁ, আচ্ছা আমি কোথায় ফিস করলাম? আমি তো জোরেই তোমার সাথে কথা বলতেছি। আপনি কি মনে করেছেন ফিস করে কথা বললে কি আমি এত সহজে ইয়ে হয়ে যাব? এত বাচ্চা আবার আমি না। কি বলবা, বলো না। শুনেন, আমি আপনাকে ইনভাইট করলে আপনি কি আসবেন? দাওয়াত? কিসের দাওয়াত? কোথায় দাওয়াত? এত কোয়েশ্চেন আপনি কেন করছেন? আপনি আসবেন কিনা সেটা বলেন। তুমি যাবা? আমি তো থাকবই। তোমার সাথে আর কেউ থাকবে নাকি?
কেন, আর কেউ থাকলে আপনার সমস্যা? আপনি এত কোয়েশ্চেন কেন করেন বলেন তো? আপনি আসবেন কিনা তা বলেন। আচ্ছা ঠিক আছে, যাবো না। আচ্ছা পার্টিটা কিসের পার্টি? নেক্সট ফ্রাইডে আমার ফ্রেন্ডের বাসায় পার্টি আছে, সেখানে আপনি আমার সাথে যাবেন, আমি আপনাকে নিয়ে যাব। না মানে তুমি কিছু মনে করো না, আমার ড্রেস পরতে হবে তো, কোন ড্রেস পরে যাবো এই জন্য জিজ্ঞেস করতেছি। How sweet of you. Oh my god, it's so beautiful, it's so amazing. আমার তো এখনই ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি কি আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি? আচ্ছা এই গল্পটা আমরা এখন না কইরা কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি। আশ্চর্য, কালকে কি এত সুন্দর চারটা থাকবে? আর কালকে কি আমার আপনার সাথে কথা বলার মতো মুড থাকবে? মানে ব্যাপারটা হইতেছে কি, শুনো, মানে গোলাপ ফুল আছে না, একদম ফুইটা গেলে কিন্তু দেখতে সুন্দর লাগে না, কিন্তু যখন ফুটতে থাকে কুড়ি থেকে তখন দেখতে মজা লাগে না? তুমি দেখো না, আমি সব সময় সব কথা খুইলা কই না, মাঝে মাঝে কিছু কথা আটকায় রাখতে হয়। তো কালকে সকালে কথা কব না, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার আশেপাশে মনে হয় আপনার বউ আছে। আপনার বউ কি আপনাকে অনেক টাইট দিয়ে রেখে দেয় না? টাইট দিছে মানে? আমি কি টাইট খাওয়া মানুষ? কোনো মেয়ে আমারে টাইট দিবে? তুমি আমারে চিনো না? আমি টাইট খাওয়া মানুষ? আরে ও আমারে অনেক ভালোবাসে। আরে না না, এই ভালোবাসা সেই ভালো, মানে আচ্ছা 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 আচ্ছা। আর তুমি হইতেছো আমার কাছে একটা অন্যরকম জিনিস, একদম ডিফারেন্ট, মানে ইউ হ্যাভ চেঞ্জ মাই লাইফ। দ্যাটস গুড, ভালো। কিন্তু তাহলে আপনি আমার সাথে এরকম ফিসফিস করে কথা বলছেন কেন? আমরা না ফ্রেন্ড, আমাদের তো অনেক ওপেন থাকার কথা, একদম ফ্রিলি কথা বলার কথা। আপনি ফিসফিস কেন করছেন? আচ্ছা তোমারে না আমি একটু আগে বুঝায় কইলাম, সব কথা খুইলা কইতে হয় না, খুইলা কইলে ওই কথাটার আর মজা থাকে না, সব কথা প্রকাশও করতে হয় না। এই দেখো না আমি কেমনে ফিসফিস করে তোমার সাথে কথা কই, অর্ধেক কই না, এর মধ্যে একটা আলাদা মজা আছে, বুঝছো? যাই হোক, চাঁদের হাসির বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো। এই গানও তুমি জানো? আচ্ছা, তুই কে না সত্যি করে কত, তুই কে? You're my soul. I keep it shining everywhere I go. You're my heart. You're my soul. I'll be holding you forever. Stay with you together. You're my heart. You're my soul. Yeah, I'm feeling better. You're my ইম্পর্টেন্ট হইতেছে আমি কি করতে চাই। আপনার আমি প্রথমেই কইছি ভাই, টাকা পয়সা কোনো ব্যাপার না, যা লাগে দিমু, আপনি খালি আমার এই মাসালটা একটু ফুলাই দিবেন আর সিনাটা একটু বড় করে দিবেন আর বয়সটা একটু কমাই দিবেন। কি পারবেন না? আপনি চিন্তা করেন না, আপনাকে 13-14 বছর পোলা বানাই দিয়ে দিব। সি 13-14 না, ছি কি কর, আপনি আমার বয়সটা 21 থেকে 25-এর মধ্যে রাখতে পারবেন না? হ্যাঁ ইনশাল্লাহ পারবো। আচ্ছা ঠিক চলেন আছে, আগেটা ঠিক করেন। মানে এটা আগে না, এটা পরে করবেন। দাঁড়ান। শোনো, এই মাংস আমার চোখের সামনে দিয়ে সরাতো, এই মাংস আমার চোখের সামনে কখনো রাখবো না, মাছও দিব না। এখন থেকে শুধু করলা সবজি আর এই করলার রস, আর কিচ্ছু না, বুঝতে পারছো? পারলে করলার পদ আর একটু বাড়ায়, এগুলো সরো, এগুলো দেখতে ইচ্ছা, দেখলেই আমার জানি কেমন লাগে। সরো, তুমি খাও এগুলো। মেয়েটা কি? মেয়ে? কোন মেয়ে? তুমি বুঝতে পারছো না আমি কোন মেয়ের কথা বলছি? মেয়ে? ও, তুমি তানিশার কথা কইতেছো? তো একটা পোলাপান, 14-15 বছরের মাইয়া, একদম বাচ্চা, একটু পাগল আছে।
আমারে কয় আমি নাকি তার ফ্রেন্ড, আমিও কই ঠিক আছে আমরা ফ্রেন্ড, একদম বাচ্চা। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ। তোমার এখন বয়স কত? ঠিকটা, সার্টিফিকেটের না। কত? 47, 48। 47, 48, তার মানে কদিন পর 50 হবে। তুমি যদি ঠিক বয়সে বিয়ে করতে তাহলে এই বয়সে একটা মেয়ে তোমার থাকতো। আচ্ছা, তোমার কি ধারণা আমি কিছুই বুঝি না? তুমি প্রতিদিন আমার রিক্সার পেছনে গাড়ি নিয়ে আমাকে ফলো করো। আমি অফিসে দেরি করে গেলে তুমি আমার অফিসের বসকে নিয়ে সন্দেহ করো, কলিগদেরকে নিয়ে সন্দেহ করো। শপিংয়ে গেলে সেখানে দাঁড়িয়ে থাকো। রিক্সা করে অফিসে গেলে তুমি সেখানে আমাকে ফলো করো। আমি কোথাও বাইরে একা গেলে তুমি আমাকে ফলো করো। আমি ফোনে কথা বললে তুমি দরজায় আড়ি পেতে শোনো। বাচ্চা একটা ছেলে আমাদের ছাদে ভাড়া নিয়েছে, তুমি তাকে নিয়ে কত কথা বললে। তুমি কি করছো? সিক। তোমার একটা কথা কই, শুনবা? প্লিজ আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমি ভুল করছি, আমার আসলেই ভুল হয়ে গেছে। আমি আর এই ভুল কোনোদিন করবো না। তুমি তো আমার চিনো, চিনো না কও? এত বছর ধরে আমার লগে আসো। আমার বোধহয় মাথায় কোনো সমস্যা হয়েছিল, আমি ঠিক হয়ে যাবো। আমি আর জীবনে এই কাজ কোনোদিন করবো না। তুমি আমারে মাফ করে দাও প্লিজ, আমারে মাফ করে দাও। অন্যায় করলে আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ মাফ করে দেয়। তুমি আমারে মাফ করে দাও। এই যে কানে ধরলাম, আর জীবনে কোনোদিন আল্লাহর কিরা আমি কোনো বাজে ইন্টেনশন আমার আসছিল না। বিশ্বাস করো, কি যে এগুলো কোনোদিন করবো না। একদম মাফ করে দাও আমারে।